नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे टैंगरा माछेर एकटा रेसिपि शेयर करब। भातेर साथे टैंगरा माछेर एई झाल किन्तु खेते भीषणই भालो लागे। घरे थाका किछु उपकरण दिएई आमी एई माछेर झालटा करेछि। किभाबे करेछि सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर एई टैंगरा माछ आलू दिए झालेर रेसिपि। एखाने देखुन चारटे टैंगरा माछ भालो करे केटे धुए जल झरिए निएछि। एबार এই মাছ আমি ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। ট্যাংরা মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে, সেই জন্য কাঁচা তেল দিয়ে যদি একটু মাখিয়ে রাখা হয় কিছুক্ষণ তাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসবে না। মাছে দেখুন সব কিছু মাখানো হয়ে গেছে, এইভাবেই রেখে দেবো মিনিট 15। একটা মশলা রেডি করব, তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো। টমেটোর বীজ আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে বীজটা রেখে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি 5-6টা পাকা কাঁচা লঙ্কা। এই সব কিছু দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। এদিকে দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু মাছ রান্না করব সেই জন্য সর্ষের তেলই দিলাম। তেলও দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। যে সমস্ত মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসে সেই সব মাছ যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে দেখবেন আর তেল ছিটকে গায়ে আসবে না। তবে আপনারা চাইলে ঢাকা চাপা দিয়েও কিন্তু মাছগুলো ভেজে নিতে পারেন। একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা মাছগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। সবকটা মাছ তুলে নিলাম। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুটা। আলু দিয়েও নেড়ে চেড়ে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকেও একটা পাত্রে তুলে নেব। আলু তুলে নিয়েছি, কড়াইয়ের থেকে কিছুটা তেলও কমিয়ে নিয়েছি, অনেকটাই তেল ছিল। এবার এই বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা একটা পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারেন অথবা পেঁয়াজ কুচিয়েও দিতে পারেন। এবার এই পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মাছে যখন পেঁয়াজ দেবেন তখন পেঁয়াজটা চেষ্টা করবেন খুব ভালো করে ভেজে নিতে, তাহলে কিন্তু মাছের স্বাদ ভীষণই ভালো হবে। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম। আপনারা যদি আদা পছন্দ করেন তাহলে এই পেস্ট তৈরি করার সময় একটু আদাও দিয়ে দেবেন। ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। সামান্য একটু জল দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। একইভাবে আলু দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু এই আলু খেতেও ভীষণই ভালো লাগবে। দেখুন আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেজন্য জলও খুব বেশি দিচ্ছি না। গরম জল দিয়েছি, ঝোল এক্ষুনি ফুটে উঠবে। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে একটু উল্টে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব। দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, তাহলে মাছের সব দিকেই ঝোলের স্বাদটা ঢুকবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা কিন্তু এখানে অপশনাল, ইচ্ছে না হলে চিনিটা আপনি স্কিপও করতে পারেন। চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে
2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু কড়াইটা ধরেই নাড়াচাড়া করে দিলাম। আর বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম না, তাহলে মাছ ভেঙে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথে ট্যাংরা মাছ সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। খুব সহজ রান্না, ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই মাছের ঝাল তৈরি করে নেওয়া যায়। আর ভাতের সাথে এই মাছ খেতে দারুণ লাগে। আমার আজকের এই ট্যাংরা মাছের ঝালের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।